উচ্চ মাধ্যমিক স্কুলে পড়িয়ে পেতেন 15,000 টাকা, প্রাথমিক স্কুলে 11,000। সোমবার রাজ্য বাজেটে অর্থমন্ত্রী জানালেন সকলের মাসিক 5,000 টাকা করে বেতন বৃদ্ধি হবে। কিন্তু এই ঘোষণায় খুশি নন পার্শ্ব শিক্ষকেরা। তাদের দাবি, প্রায় 12 বছর ধরে তারা কাজ করছেন। বর্তমান মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে এই বৃদ্ধি তাদের সন্তুষ্ট করার পক্ষে যথেষ্ট নয়। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুলে প্রায় 40,000 পার্শ্ব শিক্ষক রয়েছেন গোটা রাজ্যে। ক্ষমতার পালাবদলের পর বিজেপি সরকারের প্রথম বাজেটে তাদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, কিন্তু তাতে সমকাজে সমবেতনের দাবি পূরণ হলো কই, প্রশ্ন তুলছেন পার্শ্ব শিক্ষকেরা। তো এরকম একটি প্রতিবেদন আনন্দবাজার.com পত্রিকায় পরিবেশিত হয়েছে। পার্শ্ব শিক্ষকদের জন্য এই বেতন বৃদ্ধির গোটা প্রতিবেদনে কি রয়েছে আমরা ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে শুনে নেব। স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর, 2004-এ তৎকালীন সর্বশিক্ষা মিশনের প্রকল্পের আওতায় স্কুলে স্কুলে পার্শ্ব শিক্ষক নিয়োগ করা হয়। সেই সময় এই চাকরি ছিল পুরোটাই বার্ষিক চুক্তিভিত্তিক। 2010-এ বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার ওই শিক্ষকদের চাকরির মেয়াদ 60 বছর করে দেয়, কিন্তু চাকরির ধরন বদলায়নি। চুক্তির ভিত্তিতেই তারা কাজ করেছেন গত 22 বছর। তার ফলে স্থায়ী শিক্ষকদের মতো আর্থিক সুযোগ সুবিধা এখনও তারা পান না। পার্শ্ব শিক্ষকদের অভিযোগ, প্রাথমিকভাবে 3 বছর অন্তর 5% হারে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। 2018-তে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকার 5,000 টাকা বেতন বৃদ্ধি করে। সেই বছর থেকেই বন্ধ হয়ে যায় বার্ষিক 5% হারে বেতন বৃদ্ধির নিয়ম। এর ফলে 2019 থেকে আন্দোলনে নামতে বাধ্য হয় পার্শ্ব শিক্ষকেরা। পার্শ্ব শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আন্দোলনের জেরেই 2020 থেকে বার্ষিক 3% হারে বেতন বৃদ্ধি শুরু করে তৎকালীন তৃণমূল সরকার। 2026-এ বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্র প্রকাশ করেছিল। সেখানে উল্লেখ ছিল, রাজ্যে ক্ষমতায় এলে বিজেপি সরকার সমকাজে সমবেতনের দাবি পূরণে প্রয়াসী হবে, অথবা চেষ্টা করা হবে যাতে প্রতিবেশী ডবল ইঞ্জিন সরকারের অধীন রাজ্যগুলির পার্শ্ব শিক্ষকদের মাসিক বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বাস্তবে তো সেই প্রতিশ্রুতি পূরণের প্রয়াস দেখা গেল না। উড়িষ্যা ও ঝাড়খণ্ডে পার্শ্ব শিক্ষকেরা 32,000, হরিয়ানায় 52,000 টাকা বেতন পান। সংকল্পপত্রের উল্লেখের সঙ্গে তো ঘোষণার মিল হলো না, তাহলে তো সংকল্পে বিচ্যুতি ঘটল। হিসাব বলছে, বর্তমানে উচ্চ প্রাথমিকের শিক্ষকেরা বেতন পান মাসিক 15,071 টাকা, হাতে পান প্রায় 13,141 টাকা। প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের দেওয়া হয় মাসিক 11,593 টাকা, হাতে পান প্রায় 10,092 টাকা। এই অর্থে 2026-এ ক্ষুণ্ণবৃত্তি অসম্ভব বলেই দাবি পার্শ্ব শিক্ষকদের একাংশের। সোমবারের বাজেট ঘোষণার পর উচ্চ প্রাথমিকের শিক্ষকেরা পাবেন প্রায় 18,000 টাকা, প্রাথমিকের শিক্ষকেরা প্রায় 15,000 টাকা। আর এখানেই আপত্তি পার্শ্ব শিক্ষকদের। এই প্রসঙ্গে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ বিদ্যালয় শাখা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের কাছে আমাদের দাবি ছিল মাসিক বেতন অন্তত 20,000 টাকা হোক। আমরা আশাবাদী ধাপে ধাপে অবশ্যই বৃদ্ধি পাবে। অন্য রাজ্যের থেকে এখনো অনেকটাই কম, তা ঠিক, কিন্তু একেবারেই তো তাদের সমতুল্য করে দেওয়া সম্ভব নয়। তো এরকম একটি প্রতিবেদন আনন্দবাজার.com পত্রিকায় পরিবেশিত হয়েছে। হুবহু আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম মাত্র। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।